প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুসরণী 4.1-এর 5 নম্বর প্রশ্নটির সমাধান দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু আমাদের প্রশ্নটি দেখে নেব। আমাদের প্রশ্নটি কি বলা হচ্ছে, a⁴ into b inverse 1 divided a⁴ into b whole to the power 2। আচ্ছা, এই ইনভার্সের বিষয়টা কিন্তু আমি এর আগের দুইটা অঙ্কতে ক্লিয়ার করছি, তোমাদের 3 ও 4 নম্বর অঙ্কে। যদি এই বিষয়টা তোমরা ভালো করে ক্লিয়ার হতে চাও তাহলে দয়া করে পূর্বের ভিডিওগুলো একটু দেখে আসো, 3 ও 4 নম্বর প্রশ্নটির সমাধান। তো এইটা যদি আমি সমাধান করতে চাই আমাকে কি করতে হবে, প্রথমেই এর উপরে 2 ছিল, আমরা 2 বসাইলাম, ইনটু বির উপরে যেহেতু ইনভার্স আছে তার জন্য আমরা 1 দিয়ে বি কে ভাগ করব, আবার এর উপরে ইনভার্স আছে তার জন্য 1 দিয়ে এ কে ভাগ করব। আর এর উপরে পাওয়ার 2 ছিল তাই 2 বসাই দিলাম, আর কি ইনটু বি ছিল বি বসাই দিলাম, আর এই পুরোটার উপরে হোল টু দি পাওয়ার কি ছিল 2 সেটা বসাই দিলাম। এখন এখানে দেখো এই a2 কিন্তু এই 1 এর সাথে গুণ হবে, কারণ বিটা একটা ভগ্নাংশ, তাহলে a টু দি পাওয়ার 2 হয়ে গেল। এবার এখানে কিন্তু a টু দি পাওয়ার 2 নিচে আছে, আর এই b 1 এর সাথে গুণ হয়ে হবে কি b, এই হলো পাওয়ার 2। এবার ভগ্নাংশ ভাগ থাকলে আমাদের কি করতে হয়, ভগ্নাংশ ভাগ থাকলে আমাদের করতে হয় কি গুণ। গুণ করলে উপরেরটা আগে লিখবো আমরা, উপরেরটা হচ্ছে কি a স্কয়ার ডিভাইড বাই b, আর গুণ করলে উল্টে যাবে, উল্টে গেলে a স্কয়ার উপরে যাবে, নিচে আসবে কি b, আর এইটার উপরে পাওয়ার ছিল কত 2 বসাই দিলাম আমরা। এখন দেখো a2 দুইটা এর জন্য একটাই লিখবো, আর এই দুই যোগ করলে কত হবে, বিষয়টা এরকম। আবার b1 যোগ 1, এটার উপরে পাওয়ার কত হবে 2। আচ্ছা, এখানে হবে a টু দি পাওয়ার 4, এখানে হবে b টু দি পাওয়ার 2, আর এটার উপরে পাওয়ার আছে 2। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে 4 দুগুণে কত হবে 8, আর এখানে হবে 2 দুগুণে 4। এই ছিল আমাদের 8 নম্বর কোশ্চেনের সমাধান। এটা যদি তোমরা একটু ভালো করে বুঝতে চাও তাহলে পূর্বের ক্লাসটি দেখতে হবে। আমি এখানে আরেকবার সূত্রগুলো একটু আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। যদি একই রকম চলক গুণ আকারে থাকে তখন তার পাওয়ারগুলো যোগ হয়, তাহলে আমাদের ব্যাপারটা হবে কি x টু দি পাওয়ার 3। আবার যদি আমাদের পাওয়ারের উপরে পাওয়ার থাকে, অর্থাৎ 2 এর উপরে যদি পাওয়ার 3 থাকে তখন পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে x টু দি পাওয়ার 2 ইন্টু 3 হবে, তাহলে x টু দি পাওয়ার কত হবে 6। এটাই আমি তোমাদের বুঝাইছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝেছো তারা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা বুঝো নাই তারা কমেন্ট করো। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। খোদা হাফেজ।